দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ, আমি জানি না এদের কি ক্ষতি করেছি, তারা জানে আমি লাইভে, কিন্তু তারা ইমুতে ফোন দিচ্ছে বারবার, ভিডিও কলে ফোন দিয়ে লাইভটা কেটে ফেললো। তো যাই হোক, যদি কিছু গ্রাম পুলিশ সদস্যদের খুবই ক্ষতি করে থাকি আমি লাইভে আসায় সঠিক কথাগুলো বলার জন্য, তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার অধিকারের জন্য আদালতে গিয়েছি, এখনও ভিডিও কল দিচ্ছে। আমি একটা জিনিস বুঝে আসতেছে না, এই মানুষগুলো কেন ভিডিও কল দিচ্ছে। ভাইজান, আপনি কিন্তু লাইভে আছেন, আপনারা লাইভে থেকে আপনি কেন আমাকে ইমুতে বারবার ফোন দিচ্ছেন বলেন তো ভাইয়া? আসলে আমার সাথে যদি কোনো কথা থাকে আপনি লাইভের পরে ফোন দেন, কথা বলি আপনার সাথে। কিন্তু এখন লাইভের মধ্যে কি ফোন দেওয়াটা একেবারেই আপনার প্রয়োজন? লাইভটা কেটে দিলেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই। এই কারণে আপনার কাছে মনে হয়েছে যে উজ্জ্বল খান লাইভে থাকা ঠিক না, তার লাইভটা কেটে দেওয়া উচিত, তো কেটে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। তো সুজন রবি দাস, আপনি এর আগেও ইনভাইটেশন আমি আপনার কি করে পাঠিয়েছি, আবার এখনো করলাম, কিন্তু বারবারই এই মুহূর্তে ফোন দিয়ে তো আমার লাইভটাই কেটে দিচ্ছেন ভাই, কেটে দিলেন। এখন আর কি করব বলেন, করার কিছু নাই। তো যাই হোক, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন। আপনি ভিডিও কলে সংযুক্ত হবেন, লাইভের মাধ্যমে হবেন। এখন আপনি যদি ইমোর মাধ্যমে ফোন দিয়ে কথা বলতে চান লাইভের ভিতরে, তাহলে তো সম্ভব না ভাই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করছি। আর আজকের মতন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির লাইভ থেকে, সমসাময়িক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো এক সময় আপনাদের মাঝে আসব। তো মনে খুব কষ্ট লাগলো যারা ইমুতে ফোন দিয়ে বারবার আমার লাইভটি কাটার চেষ্টা করেছে এবং লাইভে এসে তাদের ভুলভাল ব্যাখ্যা করে যাচ্ছে। তো আমি আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি জেনে বুঝেই এই অল্প বেতনে চাকরি নিয়েছি, সর্বোচ্চ আদালতে গিয়েছি নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। তো নিজের অধিকার বুঝে নেওয়ার যে প্রবণতা ছিল, সেখান থেকে যাওয়ার পরে আজকে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের যে এফিডেভিটকারী আমাকে করেছে, তার মাধ্যমেই কিন্তু আপনার আমার সকলের রায় চলে এসেছে। সকল সদস্যই 20তম 19তম গ্রেডে 2011 সালের জুন মাসের 2 তারিখ থেকে এই রায়টি কার্যকরের যে নির্দেশ দিয়েছে আদালত, এই ঐতিহাসিক রায়টি আমরা আনতে পেরেছি, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব আপনার আমার সকলের। তো আপনারা যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, যা শুধুমাত্র ফেসবুকে লেখালেখি করবেন আর যারা কাজ করবে তাদেরকে কাজের ব্যাঘাত ঘটাবেন, আমি তাদের প্রতি অনুরোধ করছি, ভাই আমরা হয়তোবা যতটুকু পেরেছি করেছি, বাকিটুকু আপনারা করে দেখান।
যতটুকু করেছি অন্তত এতটুকুই, যতটুকু করতে পেরেছি সেটা কিন্তু ইচ্ছা করলে আপনি মুছে ফেলতে পারবেন না। তো আপনি এখন থেকে যে কাজটা করবেন সেটা স্বীকৃতি আপনি পাবেন। করুন না ভাই, অনুরোধ। হয়তোবা আইন সম্বন্ধে আমি অতটা বুঝি না, নিজের বাড়ি থেকে চাকরি করতে পারছি, স্ত্রী সন্তান নিয়ে আধারে অনাহারে যত কষ্টই হোক থাকতে পারছি, চাকরি করছি। হয়তোবা রাষ্ট্রের এই পোশাকটা পরার লোভে এই চাকরিটা নিয়েছি। তাই এটা নিয়েই আমি মহান স্রষ্টার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা যদি একটু চিন্তা করে দেখবেন, এই বাহিনীর নিয়োগকালে কিন্তু স্পষ্ট ভাষায় বলা থাকে 8ম শ্রেণী পাস। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োগের স্পষ্ট ভাষায় বলা থাকে 8ম শ্রেণী পাস। তো 8ম শ্রেণী পাস যে মানুষগুলো চাকরি নিয়েছে হয়তোবা তারা অনেকেই আইন আইনের বিষয়ে অনেক ভালো জানে বোঝে, তবে আমি আইন বিষয়ে খুবই কম জানি, আমি অতটা বুঝি না। তারপর আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। আমি আশা রাখি আইনের মাধ্যমে অবশ্যই অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। ইলিয়াস ভাই, আমি যতটুকু পেরেছি করেছি, পারলে আপনারা করেন, এখন আর আমি পারবো না ভাই। আমার বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করে হাইকোর্টের রায়টা এনেছি, আমি আর পারছি না ভাই। আমারও সংসার আছে, আমারও পরিবার আছে। 17 সাল থেকে এ পর্যন্ত আদালতের দৌড়ে গিয়েছি, এসেছি। রিট কমিটির ম্যাক্সিমাম সদস্যই ক্ষতিগ্রস্ত, কেউ সুখে নেই। আপনি বলছেন শুনানি টপ লিস্টে এনে দেখাই দেন। আরে ভাই, টপ লিস্টে না, হাইকোর্টের রায় এনে দেখাই দিছি। কি দিয়েছেন? উজ্জ্বল খানের যে ক্ষতিটা উজ্জ্বল খান করেছে সেটা কি উজ্জ্বল খানকে ফিরে দিতে পেরেছেন আপনারা? আজকে যে বেতনটা পাচ্ছেন সেটাও কিন্তু তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে এনে দিতে পেরেছিলাম। কি উজ্জ্বল খানের বাড়িতে বিল্ডিং করে দিয়েছেন? না ভাই। আপনার যেমন একটা পরিবার আছে, আমারও ঠিক একটা পরিবার আছে। আপনার স্ত্রী সন্তান আছে, আমারও স্ত্রী সন্তান আছে। আপনার বাবা মা আছে, আমারও বাবা মা আছে। আপনার পেট আছে, আমারও পেট আছে। আমার পেটে ক্ষুধা লাগে, আমার পেটে ক্ষুধা লাগে, তাই তো ওই আদালতে দৌড়ে গিয়েছিলাম ভাই। বিবি ইলিয়াস ভাই, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আপনার আইডির প্রোফাইলটা সিভিল পোশাকে। আপনি এই বাহিনীকে কতটুকু ভালোবাসেন? আপনি চাকরি করেন, আপনি তো নিজেই এই পোশাকটাকে ভালোবাসেন না। পোশাকটাকে ভালোবেসে নিজেকে গ্রাম পুলিশ হিসেবে একটু পরিচয় দেন না ভাইয়া। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি গ্রাম পুলিশ হিসেবে একটু পরিচয় দেন। আপনার পরিবার পরিজন, এলাকার মানুষ, বন্ধু বান্ধব সবাই জানুক আপনি গ্রাম পুলিশ। আমি পোশাক পরে লাইভ করছি, আর আপনি সিভিল পোশাকে এসে কমেন্ট করছেন টপ লিস্টে এনে দেখাই দেন। ভাই সাইদুল বলেন, যাই বলেন, আমরা রিট কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দরা
আমরা আমাদের চেষ্টার জায়গা থেকে খেয়ে না খেয়ে, একটা কথাই বললাম, আপনার পেটে যেমন খাবার দিতে হয় আমার পেটেও দিতে হয়। ঢাকা যে ছুটে যায়, এক অক্ত কিনে খেতে হয়, দুই অক্ত থাকলে, 2 দিন থাকলে কয় অক্ত কিনে খেতে হয় বলেন ভাই? ঘরে বসে বসে আপনারা খালি লেখেন, নিজে যে গ্রাম পুলিশ সদস্য সেই পরিচয়টা দিতেও আপনার লজ্জা বোধ হয়। তো বিশেষ করে আমার আরেকটি জানার ইচ্ছা যে কত সালে আপনি চাকরি নিয়েছেন এবং কত বেতন থেকে আপনি চাকরি করছেন? এখানে ইতিহাস আছে ভাই। তো যাই হোক, যাই বলেন যাই করেন, গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েন না ভাই। পরে অনুরোধ করছি আপনাদের কাছে, ফেসবুকে এসে ভুলভাল লিখেন না। আপনার দায়িত্ব আছে, আপনার চাকরি আজকে হতে পারে, কিন্তু আপনি অবশ্যই আজকে থেকে গ্রাম পুলিশ সদস্য, আপনারও দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনটি শেষ করা, খালি উজ্জ্বল খানের নয়, আপনারও দায়িত্ব আছে ভাই। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই রইল। আছি জাহাঙ্গীর ভাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি, বিধায় আপনাদের মাঝে কিছু কথা বলতে পারছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাফিজুল ভাই, আমরা কিছু করতে পারি নাই, দেবে তো রাষ্ট্র, দেবে তো সরকারি, আপনার আমি দেওয়ার কে? কিন্তু আদায় করে নিতে হয়। আপনার 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে গ্রাম পুলিশের বেতন দ্বিগুণের বেশি হয়েছে। তখন বেতন কত ছিল জানেন? জানেন কত ছিল? আপনার চাকরি কত সালে সেটা বলেন। যাকে তাকে বাটপার ভাষাটা যে ব্যবহার করলেন আপনি, আপনি একটা সিভিল পোশাকের, আপনার আইডি গ্রাম পুলিশ, আপনি নিজেই তো গ্রাম পুলিশকে সম্মান করতে জানেন না, এই পোশাককে সম্মান করতে পারেন না, যে কারণে আপনি বাটপার শব্দ ব্যবহার করেছেন। আপনি এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য কি করেছেন বলেন তো ভাই? আপনার তো দায়িত্ব, হাইকোর্টের রায় আমরা এনে দিয়েছি, আপনারা এখন সুপ্রিম কোর্টের রায়টি দ্রুত শেষ করেন। কাজে আপনারা জানেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিল, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। তো কিছু সদস্য যারা ভাষাগত, আজ পর্যন্ত আপনি আপনার ভাইকে কি করে বাটপার বলেন, আর আপনার সাথে কি বাটপারি করেছে সেটার প্রমাণ কি আপনি দিতে পারবেন? আমরা এতটাই অকৃতজ্ঞ, যখন যা মনে আসে তাই কিন্তু আমরা বলার চেষ্টা করি, কিন্তু না ভাই, এভাবে বলা ঠিক নয়। একটা জিনিস আপনার আমার ভাবা উচিত, যে ওই কাজী নজরুল ইসলাম যে বলেছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এই যে আপনি বললেন বাটপার, আসলে আপনার কৃতকর্ম হয়তো বা বাটপারের মতন, বিধায়ী আপনি কিন্তু যে কোনো ব্যক্তিকে বাটপার বলতে পারছেন। আপনি যদি সাধু হন, আপনার মুখ দিয়ে তো সাধু কথাটাই আসার কথা ভাই। হাইকোর্টের রায় আনতে আপনি চাঁদা দিয়েছেন কাকে, কখন, কোন জায়গায়? আপনি কোন জেলা কোন থানা থেকে বলছেন একটু বলেন। এবং হাইকোর্টের রায় আনতে একটি টাকাও
বাংলার কোনো গ্রাম পুলিশের কাছ থেকে নেওয়া হয় নাই। ওপেন চ্যালেঞ্জ। আর আপনি হাফিজুল যে কথা বলছেন, আপনি সম্পূর্ণ দেখেন, একটু আগে বলেছেন বাটপার। এই বাটপার শব্দটা সাথে কতটা মিলে গেছেন আপনি দেখেন, প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। মহামান্য হাইকোর্টে যখন আমরা রিট করি 55 জন সদস্য, 55 জন সদস্য শুধু বাংলার গ্রাম পুলিশ সদস্যদেরকে কর্মচারী ইউনিয়ন বলেছিল যারা মামলা করেছে তাদের কাছে কেউ যাবা না, ওরা গ্রেপ্তার হবে, ওরা এই চাকরি হারাবে এবং ওরা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে। কথাটা সঠিক না ভুল কিনা তাই বলেন। একটি টাকাও কোনো গ্রাম পুলিশ সদস্য হাইকোর্টের রায় আনার আগে কেউ দেয় নাই। বাবার সম্পত্তি হারিয়েছি, এই বাহিনীকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিল যদি এই হাইকোর্টের মামলা যদি শুনানি করে দেখাইতে পারে, শুনানির ডেট এনে দেখাও, এরকম চ্যালেঞ্জটা ছিল। কিন্তু না, হাইকোর্টের রায় এনে দেখাই দিয়েছি। দেখেন আপনি হাফিজুল কত বড় গদ্ধবের মতন কথাগুলো বললেন, দেখছেন? আপনাদের সভাপতিকে টাকা দিয়েছেন কত সালে? আপনাদের সভাপতিকে দিয়েছেন কত সালে? এবং আপনার জেলা থানার নাম বলেন। হাফিজুল সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার জেলা থানার নাম বলেন, আগে লেখেন, কমেন্টে লেখেন আপনার জেলা এবং থানার নাম বলেন। তারপর আপনার সভাপতিকে কত টাকা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আমি ডিটেলস, আমি কিন্তু কাগজ কলম দেখবো না, একদম মুখস্থ ভাবে বলবো যে আপনার ওই থানা থেকে কি হয়েছে এবং 10টি টাকাও আদৌ কি এই মামলার জন্য কোনোদিন কাজে লেগেছে কিনা। ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই। না, আমি চাই তার ভিতরে নেগেটিভ থাকতে পারে, সেটা তার, সেটা আমার নয়। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এই লাইভের মাধ্যমে, ওপেন চ্যালেঞ্জ। কারণ উনার প্রথম যে কমেন্টটি সেটা হলো বাটপার, সব বাটপার। কারণ ওর চোখে সবই বাটপার দেখে, কারণ ও তো বাটপারি করে বেড়ায়, ও সবসময় মিথ্যা আশ্রয় নিয়ে বেড়ায়, যে কারণে ওর কাছে তো সত্য কোনো কিছু দেখবে না। ও নিজেকে বড় করার জন্য মিথ্যাকে পুঁজি করে একটা কথা ছেড়ে দিতে পারে। কিন্তু আমি উজ্জ্বল খান, আপনারা যারা আছেন, এই যে সোহেল ভাই সহ সাইফুল ইসলাম ভাই, অনেক ভাই, নয়ন ভাই, অনেকে আছেন, তারা জানেন যে উজ্জ্বল খান ওপেন চ্যালেঞ্জ করতে ভালোবাসে। যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির সাথেই উজ্জ্বল খান চ্যালেঞ্জ করে, কারণ সত্য সঠিক রাস্তার জন্য। এই যে মোবারক হোসেন, এদেরকে আমি জীবনে দেখি নাই, চিনি না। জলঢাকা উপজেলা, নীলফামারী জেলা মামলা, রিট মামলাটি করার পরে আপনাদের নীলফামারী জেলার অল জেলা থেকে 10টি টাকা আসে নাই, 10টি টাকাও এই মামলার জন্য দেন নাই। রিট মামলার রায় আনার পরে, আপিল হওয়ার পরে যদি কাউকে দিয়ে থাকে দিতে পারে, কারণ কর্মচারী ইউনিয়ন 600 করে টাকা এক সময় উঠাইছিলেন, তখন তাদেরকে দিতে পারে। কিন্তু এই মামলার জন্য 1টি টাকাও আপনাদের দেন নাই। আপনাদের নীলফামারী জেলা থেকে, জলঢাকা থেকে আপনারা কোনো টাকা দেন নাই। এখন আপনি জানান না, তাকে প্রশ্ন করেন ভাইয়া, সেটা তো আপনি ফেসবুকে এসে মিথ্যা কথা বলতে পারেন না। আপনার সভাপতি কি করেছে সেটা আপনার সভাপতিকে আপনি বলবেন। তাহলে আপনি এসে যে কমেন্ট করলেন যে সব সব ভাই বাটপার, কেন বললেন ভাই? আমি উজ্জ্বল খান
ওপেন চ্যালেঞ্জ করতে ভালোবাসি, কারণ কি তা জানেন ভাই? নিজে হাতে কাজ করি। আসসালামু আলাইকুম। মামা আমি তো একটু লাইভে আছি। হ্যাঁ বলেন। আমি একটু লাইভ করতেছি, মানে আমার বাহিনীর সদস্যদের সাথে একটু করতেছি ফেসবুকে। আমি ফোন দিচ্ছি, আমি লাইভ থেকে বের হয়ে ফোন ফোন দিচ্ছি মামা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি এর মতন মানুষরাই ইমুতে ফোন দিয়ে লাইভটি কেটে দিয়েছে। তবে হাফিজুল ভাই, আমি আপনাকে, রুহুল আমিন ভাই, হ্যাঁ লাইভ এখন বাদ দিয়ে দেবো, লাইভ করবো না আর আমি। তবে হাফিজুল ভাই ধন্যবাদ আপনাকে আহ, সততা বা সত্য কথা স্বীকার করার জন্য। তবে প্রথমে কোনটা মনে করে আপনি আহ, বাটপার বা অন্য কথাগুলো বললেন, কোনটা ভেবে, কোন কারণে? আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সব ধরনের কথা বলা যায় না ভাইয়া। আমি বিশেষ করে অনুরোধ করব ভাই, এই বাহিনীর জন্য যতটুকু আমি সময় নষ্ট করেছি, আমার জায়গা থেকে আমার পরিবার পরিজনকে আমি কোনো সময় দিতে পারিনি, এই বাহিনীকেই সময় দিয়েছি সব সময়। আমি আমার স্ত্রী, সন্তান, বাবা মা সবার কাছে আজ আহ, অপরাধী। কারণ কি তা জানেন? নিজের সংসারের সবাইকে কাঁদিয়েছি, সংসার থেকে টাকা নিয়েছি, আমার বাবাকে ঋণগ্রস্ত করেছি, আমি নিজে ঋণী হয়েছি, হয়ে চেষ্টা করেছি ভাই। আমি চেয়েছি আমার চাকরিটা জাতীয়করণ হলে হয়তোবা আমি আমার পরিবার পরিজন নিয়ে আহ হয়তোবা বেঁচে যেতে পারবো। তো তাদের কাছে অপরাধী হওয়ার পরে, এই যে আপনারা যখন ফেসবুকে পোস্টে কমেন্টে আবল তাবল ভাষাগুলো বলেন, তখন আমার ভাই, আমার দুইটা মেয়ে কিন্তু পড়াশোনা করে ভাই, ওরা পরীক্ষার্থী। তো ওরা কিন্তু সব বোঝে। যখন এই ভাষাগুলো দেখে না, ওরা খুব কষ্ট পায়। তখন যে প্রশ্নগুলো আমাকে করে যে, বাবা কাদের জন্য তুমি করেছো, তুমি গর্ব করে বলতা যে আমি মরে গেলে দেখিস তোদেরকে এই বাহিনীর সদস্যরা খুব ইজ্জত করবে, সম্মান করবে, ভালোবাসবে। তো আজকে আপনি যে ভাষা ব্যবহার করবেন, আপনার সাথে যদি অন্য কোনো মানুষ আপনার আইডি যে বাজে ভাষা ব্যবহার করে, আপনারও স্ত্রী, সন্তান, পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা যদি দেখে, তাদের কাছে আপনি লজ্জিত হবেন না ভাই? তো আমরা ভাই ভাই হয়ে, একই পোশাকের ভাই হয়ে, মানে যেন কাউকে কোনো অকথ্য ভাষা ব্যবহার না করি, এটা আমার বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাই। কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। আছি ভাই, আলহামদুলিল্লাহ। ও ভাই, তো অনেক কিছুই দিয়েছে ভাই।